শ্যামল বাংলা রিসোর্ট। এটিকে যদিও কেরানীগঞ্জের বলা হয়, আমার কাছে মনে হচ্ছে এটি মোহাম্মদপুর থেকে বেশি কাছে। যদিও আমরা জুরাইন থেকে গিয়েছিলাম, আমরা কলিগরা মাত্র 19-20 জনের একটি গ্রুপ ছিল এবং আমাদের সাথে সেদিন আরেকটি গ্রুপ ছিল, ওরা প্রায় 200 জন ছিল। এখানকার প্যাকেজ 800 থেকে 1200-র মতো, যেমন এন্ট্রি ফি 100, সুইমিং পুল 250, খাবার ন্যূনতম 450 থেকে 900-1000 মতো আছে। তবে যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় সেক্ষেত্রে তারা করে দিতে পারে, আর সেক্ষেত্রে তাদের কোনো বিশেষ প্যাকেজ বা অফার থাকতে পারে। আর মানুষ বেশি হলেও তাদের অফারটা হয়তো একটু ভালো হয়। আমরা যেহেতু কম ছিলাম তাই আমাদের মতো একরকম প্যাকেজ ছিল, আমরা যে যার মতো সেটা খেয়েছি বা নিয়েছি। আর সুইমিং পুলের ব্যাপারটা ছিল ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, এটা একটা ভালো দিক। আজকে আমি অন্যদের মতো ওরকম গতানুগতিক ভিডিও দিব না, আমি শুধু আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করব। এটা ভালো লাগছে। এদিকে মনে হয় সুইমিংয়ের গেট। এখন আমরা এন্ট্রি নিচ্ছি না। রিসোর্টের শুরুতেই আমরা যেখানে রুম নিয়েছি মেইন ভবনের নিচতলায় 5টি হরিণ ছিল, আমি তাদেরকে খাইয়েছিলাম এবং তারা ক্ষুধার্তের মতো অনেকগুলো ঘাস খেলো এবং সেখানকার কিছু ভিডিও এখানে। আমি বরাবরই পশু প্রাণী প্রেমিক, তাই আমার প্রচুর মাছ আছে, পাখি আছে, মুরগি আছে, বিড়াল আছে। আমি রাস্তার কুকুরদের খাবার দিই, এই জন্য ওরাও খেয়েছে। হরিণটা আমার খুব পছন্দের। তারপর বলে ভুয়াবাড়ি বাকি হলো কি করলাম ভালো জায়গায় তো করেন গেলে উল্টা পাল্টা হরিণ কই সুন্দর, ভেরি গুড, গুড বয়। তুই বয় না গার্লস? সব নিয়ে যেতেছে গেটেই না টিনা। নো খাও। আপনারটা খাচ্ছে না, আমারটাই খাচ্ছে। নে খা। আসতেছি। কে তোদেরকে সকাল থেকে খাওয়াই নাই? আমি সকালে কতগুলো কুত্তারে খাওয়া আসছি। আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ, খা। এটা ক্যামেলিয়া কর্নার থেকে পার হয়ে বাম দিকে হচ্ছে আমাদের মূল রিসোর্ট। এখানে আমরা রুম নিয়েছি, আর এখানে কিছু মাছ আছে, কালারফুল মাছ, দেখতে খুব ভালো লেগেছে। আর পাশে হচ্ছে মেয়েদের সুইমিং, যেখানে ওয়াশরুম বা কাপড় চেঞ্জ করার রুম আছে। আমরা এরপর চলে যাই কিডস জোনে, যেখানে আমরা আসলে নৌকায় পরে চড়েছি কিন্তু খুব ভয়ে ছিলাম। এটা হচ্ছে আমার বেশি ভালো লাগছে দোলনার অংশটা। দোলনা আমি চড়ে খুব কমফোর্টেবল ফিল করি। দোলনার ভিডিওটা আমি সম্পূর্ণ রেখেছি, ওইটা আমার এক কলিগ ছবিটা তুলে দেয় বা ভিডিওটা করে। এগুলো সবগুলো 50 টাকা করে। 3টি রাইড আছে, ট্রেন, দোলনা এবং নৌকা বা সাম্পান। কিন্তু আমরা রেলগাড়িতে চড়িনি, কারণ রেলগাড়িটা আমার কাছে খুব সামান্য প্যাকেজ মনে হচ্ছে, সামান্য একটু জায়গা, যার কারণে আমরা ওটাকে কেউ সময় নষ্ট করিনি। সাম্পানে অনেকে চড়ে খুব মজা পেয়েছে, আর দোলনাটা আমাদের খুব ভালো লেগেছে। তারই একটি বা দুটি ভিডিও আমরা এখানে দেখাবো। আরেকটি বিষয় এখানে ভালো লেগেছে, এই মূল বিল্ডিংটি অনেক গাছপালা ছিল এবং ছায়া সুনিবিড় ছিল। অনেকেই শ্যামল বাংলা রিসোর্টটি আয়তন খুব বলে, কিন্তু আসলে আয়তনটি খুব ছোট। আমরা সারাদিনে খুব বোর হয়ে যাই। যদিও যারা বড় ইভেন্ট নিয়ে আসে, যারা দুপুরে পরে তাদের কোনো ক্রাফেল ড্র বা অন্যান্য কোনো মিউজিক প্রোগ্রাম থাকে, তাদের জন্য ভালো লাগছে। কিন্তু আমার কাছে গাছপালা প্রকৃতিই ভালো লাগে, সেজন্য আমরা শ্যামল বাংলাটাকে আমার পছন্দের ছিল। যেহেতু এটি একটি রিসোর্ট, কিন্তু আমাদের কারো এটি হয়তো ততটা ভালো লাগে না, কারণ ছোট পরিসর বলে অনেকে বোর হয়ে যায়, যার কারণে আমরা দুপুরের পরে লাঞ্চের পর আরেকটি রিসোর্টে যাই। এই রিসোর্টটি পজিটিভ দিক শুধু এটাই যে গাছপালা ছিল এবং খাবার দাবার মানও ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিন্তু নেগেটিভ সাইডটা হচ্ছে সেদিন অনেক লোডশেডিং হচ্ছিল। আমি জানি না ওই এলাকায় লোডশেডিং বেশি হয় কিনা, কিন্তু কারেন্ট 3বার চলে গেছিলো আমরা যাওয়ার শুরুতে, মাঝে এবং 3টার দিকে আমরা যখন ফেরত চলে আসি তখনও লোডশেডিং ছিল, যার কারণে আমাদের দুজনের ব্যাডমিন্টন ছিল যেটা আমাদের রুমে, সেটা আমরা অন্ধকারের জন্য দেখতে পাইনি, আমরা মোবাইল চালিয়ে রুমে কাজ করেছি। এইটা একটা নেগেটিভ সাইড ছিল। আরেকটা হচ্ছে সুইমিং পুলটা মেয়েদেরটা আলাদা হলো, সেটা সাইজ ছোট এবং সেটা খুব ছায়া ছিল। সেদিন ঠান্ডাও ছিল, যার কারণে অনেকেই
সুইমিং পুলের জন্য কাপড় নিয়ে গিয়েও সুইমিং পুলে নামেনি। আরেকটি নেগেটিভ সাইড হচ্ছে উপর দিক থেকে সেখান থেকে দেখা যায়, যা আমরা যখন ছাদে যাই উপরে গিয়ে দেখতে পাই ওখানে যেই পাশে সুইমিং পুল মেয়েদের সেখানে কয়েকটি ছেলে ওইখানে আগে থেকেই ছিল, যাদেরকে আমরা বলার পর তারা নেমেছে এবং পরবর্তীতে আরও কয়েকটি ছেলে ছাদে ওঠে। তাদেরকেও আমি বলি যে তোমরা ওই পাশে যাবো না, সেখানে মেয়েদের সুইমিং পুল, বাট এভাবে তো আসলে সুরক্ষা দেওয়া হয় না। আর ছেলেদের সুইমিং পুলটা তুলনামূলক বড়ই। আর এখানে আমাদের কিছু অংশ যখন আমরা এক্সট্রা কারিকুলামের মতো খেলাধুলা করছিলাম, ব্যাডমিন্টন নিয়েছিল, ওই পাশে স্টেজে নাচ গান হচ্ছিল, আমরা সেটা দেখছিলাম। আর এটা হচ্ছে সেই ছাদের উপর থেকে ছেলেদের সুইমিং এর অংশটা। এটা ভালোই বড় সরই, কিন্তু আমরা ওই অংশটা যাইনি, কারণ মনে করিনি। আমাদের পুরুষরা কেউ আর সুইমিং নামতে চায় না, একজন দুজন কাপড় নিলেও মানে ওই একজন জনের আগ্রহ পায় নাই। আর সেদিন একটু ঠান্ডাই ছিল, আমরা আসলে শীতের মধ্যে একজন নামতে চাচ্ছিলাম না। ছাদের এই অংশটা আমার ভালোই লাগছে। আমরা অনেক ফটো সেশন করতেছি, সাইদা জান একটু ভিডিও করতেছি। হরিণ এই যে উপর থেকে ও এইখানে দোলনাটা না, রোদের চেহারা জলসে গেছে না, আমার ক্যামেরাতে বেশি মানে হোয়াইটেনিং মারা রাখছে, আমি নিজেও বুঝতেছি না এত সাদা লাগতেছে কেন, কি ব্যাপার? অন্য সময় তো কালা কালাই লাগে না, এখানে ছবি তো আসলে সুন্দর। ছাদ থেকে আশপাশে পরিবেশটা দেখতে খুব ভালো লাগছিল, একদম সবুজ আর সবুজ, তার মাঝখানে এটাই জন্য এখানে সবচেয়ে উঁচু বিল্ডিং। হয়তো একটু দূরে বা সদরে বা একটু কি বলে শহর টাইপের, সেখানেও তো আরও বড় বড় উঁচু ভবন আছে, কিন্তু আমার কাছে ছাদের এই অংশটা ভালোই লেগেছে। এবং এখানে বেশ কিছু টালি দেওয়ার মতো ঘর, ছাউনি ছিল, শেড ছিল, সেখান থেকে আমরা বেশ কিছু ভিডিও চিত্র ছবি তুলেছি এবং আমার কাছে এই মুহূর্তটা খুব ভালোই লেগেছে, এনজয়েবল লেগেছে। আর কিন্তু ওই নেগেটিভ একটাই যে উপর থেকে এক সাইড থেকে মেয়েদের সুইমিং এর অংশ দেখা যায়, এই যে এখানে যে আমাদের ম্যামরা দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে সুইমিং এর অংশ দেখা যায় প্যানেলের মতো। ওদের শুধু নিচে একটি বড় জায়গা নাই যেখানে মানে অনেকে বসে খেতে পারবে বা অনুষ্ঠান উপভোগ করতে পারবে বা সন্ধ্যার পর লাইটিং ব্যবস্থা থাকে। আর ছাদেও দেখলাম পার্টি, ছোটখাটো পার্টির ব্যবস্থা করা আছে, সেখানে চেয়ার সিটিং এর ব্যবস্থা আছে এবং হাত ধোয়া টোয়া সরকারের মানে ছোটখাটো পার্টি করার ব্যবস্থা আছে। এখানে হচ্ছে ডাইনিং এর জোনটা, যেখানে আমরা বসবো খাবার দাবার, এখানে ছেলেদের সুইমিংটা। আচ্ছা, এটা হচ্ছে ছাদের নিচের অংশটা, আমার কাছে এই অংশটা বেশ ভালোই লেগেছে। আর এখানে বেশ কিছু ছেলেরা ঘোরাঘুরি করছিল, যেটা আমি আগেই বলেছিলাম যে এদেরকে পরে আমি নেমে যেতে বলেছি এবং বলেছি ওই পাশে কর্নারে যাবা না। তারপর এইভাবে তো সারাক্ষণ পাহারা দিয়ে রাখা সম্ভব না, এই ব্যাপারটা একটু যদি কর্তৃপক্ষ নজর দেয় তাহলে ভালো হয়। যদি মেয়েদের জন্য আলাদাই করেন তাহলে ছেলেরা উকিঝুঁকি মারে, এই ব্যবস্থা থাকা উচিত হয়নি। আমার কাছে এই অংশটা বেশ ভালোই লেগেছে, তাই আমি এখানে বেশ কিছুটা সময় ছিলাম। এটা দোতলা অথবা তিনতলার একটি বেলকনি, এখান থেকে মেয়েদের সুইমিং পুল দেখা যায়। আবার এখানে রুমও আছে, এখানে মেয়েরা বেশ কিছু মেয়েরা অবস্থান নেয়, তারা পোশাক টোশাক চেঞ্জ করছিল। তা আমি এখানকার নিরাপত্তা অবস্থা এটা ভালোই, এখানে সময় কাটানো যায়, সুন্দর একটা পরিবেশ। আর এটা হচ্ছে অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়ামে বেশ কিছু মাছ ছিল, তবে এই জায়গাটা একটু শ্যাডো ছিল, যার কারণে অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না। এখনই তো পড়তাম। এই পাশটা হচ্ছে যে মেয়েদের সুইমিংয়ের এরিয়া, সেখানে ড্রেস চেঞ্জের করার রুম আছে। তো আমি এটা সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন হইচই শব্দ শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে সুইমিংয়ে মেয়েরা মানে সুইমিং করছে এবং খুব এনজয় করছে, তাদের হইচই শব্দ ছিল। সেখানে আমাদের এক কলিগ এবং তাদের দুজন কলিগের দুটি মেয়েও শাওয়ার নিয়েছে, আর একজন ছেলে শাওয়ার মানে সুইমিংয়ে নামতে চেয়েও নামেনি, কারণ যেহেতু আমাদের পুরুষরা কেউ নামতে চায়নি। আর ওই যে ছাদে আমার কলিগরা, আমাদের ম্যাডামরা, ওনারা একদম সূর্যের আলোতে ছবিটা এত সুন্দর লাগছিল, যার কারণ না তুলে পারলাম না। আর আমার কাছে আরেকটি বিষয় ভালো লাগছে, এই যে ওয়াল চিত্রগুলো, তারা চাইলে প্লেন ওয়াল তৈরি করতে পারতেন, কিন্তু তা না, তারা বেশ কিছু ডেকোরেশন করেছেন, বেশ কিছু ইতিহাস, ঐতিহ্য এবং সায়েন্স নিয়ে বা ধর্মীয় বিষয় নিয়েও আলোকচিত্র তুলে ধরেছেন।
আর এখানে ছিল কিছু পাখির ঘর, কিন্তু দুঃখজনক 4টার মতো ঘর ছিল, সেই ঘরগুলো পুরোই খালি ছিল, কোনো পাখি টাকি ছিল না। হয়তো এককালে ছিল, এখন নেই, কিন্তু এখানে কবুতর অথবা ঘুঘু বা আরও কিছু পাখি ছিল। আরেকটি বিষয় আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে মাছের অভয়ারণ্য। এখানে বেশ কিছু হাউস বা জলাশয় ছিল, আর যেগুলোতে মাছ ছিল এবং কার্প জাতীয়, বিশেষ করে তেলাপিয়া বা এই জাতীয় বেশ কিছু মাছ আরও ছিল, যেটা আমরা আসলে ভিডিও করিনি। ওই পাশে আমাদের ডাইনিংয়ের সাইডেও এখানে এটা হচ্ছে কফি শপ বা চা বা স্ন্যাক্স পাওয়া যায়, দোতলাও বসা যায়। তো এইটা হচ্ছে এক পাশে মেইন গেটের থেকে, এটা হচ্ছে আমরা বের হওয়ার সময় ডান দিকে। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, এবং তখন জুম্মা মানে আসলে জোহর নামাজের সময়। তো পুরুষরা কেউ কেউ নামাজ পড়তে গিয়ে চলে গেছেন, আর মেয়েরা তখন গোসল সেরে নামাজ পড়তে তারপর খেতে আসবেন। তো ডাইনিংয়ে আসার আগ মুহূর্তে আমি এখানে ছিলাম, আর এখানে নৌকা বা সাম্পানে তখন খালি ছিল, কারণ এই যে নৌকা খেলা শেষ করে বা নামাজ ব্রেক ছিল। তা আমার এই জায়গার পরিবেশটা বেশ ভালো লেগেছে। ওদিক তো একটা গেট আছে মনে হয়, এক্সিট। এদিকে ঠিক বুঝতেছি না কি জন্য। তাদের প্রত্যেকটা জলাশয়ের মধ্যে মাছ রাখার ব্যবস্থা ছিল। আমার যত ধারণা, আমি কয়েকটাতেই ভালো করে দেখছি, আর কয়েকটাতে মনোযোগ দিইনি, কিন্তু দূর দূর থেকে দেখলাম। তো এই বিষয়টা ভালো লাগছে, তারা জলাশয় রেখেছে, ঝর্ণার সিস্টেম রেখেছে, ফাউন্টেন করেছে, আবার কিছু মাছও রাখলো, যেটা তাদের চাইলে খাদ্যের চাহিদাও পূরণ হয়, আবার আমাদের ডেকোরেশন দেখতে যাতে নান্দনিক লাগে, এই জন্য ভালো লাগিয়েছে। আর এখানে অনেক ফুল টুল ছিল, কিছু কৃত্রিম দিয়ে ডেকোরেশন করা হয়েছে গেটগুলোতে। মূলত ওটা মেইন গেট, আর এটা হচ্ছে মেইন গেটের পাশেই যে মূল ভবনটা বা পুরাতন ভবন, এটার নিচতলাতে অফিস বিল্ডিং, যেখানে এখানকার প্যাকেজ ট্যাকেজ বা সুযোগ সুবিধা নেওয়ার কথা বলা হয়। ওই ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে আমরা 3টি রাইডের জন্য টিকিট কেটেছিলাম। এটা কিডস জোন, এখানে দোলনা আছে এবং ছাদে যাওয়ার জন্য এবং সুইং করার মতন স্লিপ কেটে নামার জন্য সেই ছোটদের খেলার ইয়ে আছে। আর এইটা হচ্ছে সেই ডাইনিং স্পেস, আর এখানে রান্নাঘর বা রান্না করার জন্য যে ব্যবস্থা, এখানে শামিয়ানা টানা হয়েছে, কারণ সেদিন প্রচুর পাতা ঝরছিল। এখন শীতকাল, পাতা ঝরবেই। যদিও 2বার করে ঝাড়ু দিচ্ছিল, আমরা শুরুতেও দেখেছি এবং দুপুর টাইমেও ঝাড়ু দিচ্ছিলো। তার মানে এত পাতা পড়ে যে সুইমিংয়ে সেই পাতা দেখে আমার কলিগরা আর সুইমিংয়ে নামতে চায় না। আসলে আমি বলেছি আসলে ময়লা না, সুইমিংয়ে পাতা ঝরছে। সেদিন এই পাতা থেকে বাঁচার জন্য শামিয়ানা টানানো ছিল, খাবারগুলো যাতে নষ্ট না হয়। আমি যে আগেই বলেছি মেয়েদের সুইমিংয়ে ছেলেরা উকিচকে মারছিল, ওই যে ওইখানে বাম পাশের কর্নারে কতগুলো ছেলে তারপরও ছিল, আমরা বলার পরও এরা নামেনি, আরও অন্যান্য ছেলেরা ছিল। এছাড়া এই বিষয়গুলো ছাড়া আমার কাছে শ্যামল বাংলা রিসোর্টে ভালোই লেগেছে। এখানে এদের খাবারের মান বা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশটাও ভালোই ছিল, আর অনেক গাছপালা হওয়াতে আমার আসলে শ্যামল সবুজ প্রকৃতি ভালো লাগে। এখানে কি সেলফ সার্ভিস সিস্টেম, নিজের নিজের নিয়ে খাবো? এই পাশে হচ্ছে ছেলেদের গোসলের সুইমিংয়ের। আমি এই ফাঁকে মূল বিল্ডিং বা মেইন ভবন যেটা বা পুরাতন ভবনের ছাদে গেলাম। আমার কাছে মনে হয়েছে ছাদে কিছু আছে বা গাছপালা আছে, এবং আমার যেহেতু এখানে যাওয়ার সুযোগ আছে, খোলা ছিল, তাই আমি উঠে চলে গেলাম। এবং সেখানে গিয়ে আমার ভালো লেগেছে, কারণ আমি যেহেতু গাছ বাগান প্রিয় এবং আমার নিজের ছাদ বাগান আছে, তাই আমি সেখানে গিয়ে এই উপরের থেকে নিচের এই অংশটুকু দেখছিলাম। আমরা নাম থেকে রিস্ক। এখন এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার। এইটা ভালো লাগছে, একদম ছাদ বাগান মনে হচ্ছে। এটা এককালে বাসা ছিল বা বাগান করেছিল, এখন তারপর খারাপ না। এটা বাউন্ডারি, এটা হচ্ছে মেইন বিল্ডিংটা, যেটা হচ্ছে অফিস রুমের টিকিট কাউন্টার বা গেটের পাশে যে বিল্ডিংটা, তার ছাদ। ভালোই ড্রাম আছে বা গাছ, একসময় ভালোই যত্ন ছিল। কেউ না কেউ থাকে এখানে, একটা রুম আছে। এককালে এখানে হয়তো হাউস করেছিল মাস্টার্স, এখন পরিত্যক্ত। এখানে মনে কেউ থাকে, ওইখানে তো এক্সিট সিঁড়ি আছে। এই হচ্ছে আমাদের শ্যামল বাংলার
মোরগ ফুলটা দারুণ লাগতেছে, ভালো করে তোলা যাচ্ছে না। আমি যেখানেই যাই না কেন কিছুটা সময় নিজের জন্য আলাদা আলাদা করে ব্যয় করি বা নিজের মতো দেখি। শুধু ভিডিও করা বা ছবি করা বা আড্ডা না, একটু নিজের চোখ দিয়ে আলাদা করে দেখার একটা আলাদা সৌন্দর্য আছে। এবং যেহেতু আমি কোথাও বেড়াতে গেলাম সেটা একটু ভালো করে উসুল করে আসলাম। পূর্বেই বলেছিলাম যে রান্নাঘরের উপরে শামিয়ানা টানানো হয়েছে, কারণ প্রচুর পাতা ঝরছিল। তো এই বিষয়টা আমার ভালো লেগেছিলো যে খাবারের নিরাপত্তা এবং হাইজেনিক ব্যাপার। পাতা টাতা ঝরলে তো আমরাই মাইন্ড করবো, কে হয়তো কী বুঝবে। তো উপর থেকে পুরো রিসোর্টটার এই মেইন গেটের সামনে অংশটা দেখতে এরকম বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা আছে এবং চাইলে অনেকে বসে, আমরা এখানে বেশ কিছুক্ষণ বসে সময় কাটিয়েছি। আমার বাসার ছাদে অনেক বড় দোলনা থাকার পরও আমি রিসোর্টে গিয়ে দোলনা দুল খেলাম, কারণ আমি সুইমিংয়ে নামিনি। আমরা শ্যামল বাংলা রিসোর্টে চুজ করেছিলাম এই কারণে যেখানে মেয়েদের এবং ছেলেদের জোন আলাদা, কিন্তু আমরা মেয়েদের জোনটা দেখে হতাশ হয়েছি। আর একটা হচ্ছে মেয়েদের জোনটা খুব ছোট ছিল। তা আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমাদের এই তথ্যের মাধ্যমে আপনাদের কারো কোনো উপকার হয় বা এই অভিজ্ঞতা থেকে পজিটিভ নেগেটিভ রিভিউ পেয়ে আপনারা যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। সবাইকে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।